গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই ভেনেজুয়েলায় ফিরলেন স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদো। বীরোচিত সংবর্ধনায় হুঁশিয়ারি করলেন মাদুরো সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দিলেন জোরালো বিক্ষোভ কর্মসূচির। এদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পাল্টা হুমকি, ভ্রমণ নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে গুয়াইদোর শাস্তি নির্ধারণ করবে দেশের বিচার বিভাগ। শতভাগ গ্রেফতারের শঙ্কা থাকলেও বিমানবন্দরে নেমেই পেলেন বীরের সম্মান। নিজস্ব সমর্থকদের পাশাপাশি সরকারপন্থী অনেকেই এখন স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুয়াইদোর গুণে মুগ্ধ। লাতিন দেশগুলো সফর শেষে বিরোধী এই রাজনীতিকের স্বদেশ প্রত্যাবর্তনে জনসমুদ্রে পাল্টে যায় রাজধানী কারাকাস। সমাবেশে হুঁশিয়ার করেন, মাদুরো সরকারের পতন এখন সময়ের ব্যাপার। খুব শিগগিরই জোরালো বিক্ষোভের মাধ্যমে পুনরুদ্ধার করা হবে দেশের গণতন্ত্র। আমাকে কারাদণ্ড হত্যার হুঁশিয়ারি দেয়া হচ্ছে। হুমকি, সীমান্তে সামরিক হস্তক্ষেপ, বিক্ষোভে তাণ্ডব চালানোর পরও ভেনেজুয়েলাবাসীর কাছে আমার একটাই প্রশ্ন, সরকার কি আমাদের ভয় দেখাতে পেরেছে? মাদুরো সরকারের পতন না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ অবস্থানে ফাটল ধরানো অসম্ভব। খুব শিগগিরই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। এর আগেই প্রেসিডেন্ট মাদুরো হুমকি দেন, সুপ্রিম কোর্টে ভ্রমণ নিষেধাজ্ঞা অমান্যের শাস্তি পাবেন গুয়াইদো, আর সেটা নির্ধারণ করবে বিচার বিভাগ। সর্বোচ্চ আদালতের নিষেধাজ্ঞার পরও নিজের ইচ্ছে মতো গুয়াইদো দেশের বাইরে যেতে পারেন না। সে বিচারের বাইরে নয়। এই অপরাধের জন্য তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। আর যুক্তরাষ্ট্রের উস্কানিতে দেশকে বিপদের দিকে ঠেলে দেওয়ার মাশুল একদিন দিতেই হবে গুয়াইদোকে। 23 জানুয়ারি নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন হুয়ান গুয়াইদো। জাতীয় পরিষদের প্রধানকে পূর্ণ সমর্থন জানায় যুক্তরাষ্ট্র, লাতিন প্রতিবেশী সহ অনেক রাষ্ট্র। এরপরই মাদুরো প্রশাসনের সাথে দফায় দফায় বাধে সংঘাত। মৌলি ইসলাম, যমুনা নিউজ।